মোশন পিকচার্সের ডিরেক্টর্স অ্যাসোসিয়েশনের প্রচেষ্টায় একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল, যার মূল উদ্দেশ্য ছিল বাংলা চলচ্চিত্রের উন্নতি সাধন। প্রখ্যাত বাংলা চলচ্চিত্রের পরিচালকেরা উপস্থিত ছিলেন এই সভায়। নতুন প্রতিভারা যাতে সুযোগ পায় সেই বিষয়ে তারা বিশেষ উদ্যোগ নিয়েছেন। তার সাথে সাথে বাংলা চলচ্চিত্র ও বাংলা গানের জনপ্রিয় করে তোলার জন্য তারা উদ্যোগী হয়েছে। Present in front of all of you, Calcutta Riverside, a project of its own kind. So while you are going out from the program, please visit our stall, Shri যদি এগিয়ে আসে এবং কাজ করতে চায়, সেই সিনসিয়ারিটিটা, সেই প্যাশনটা থাকে এবং দেখায়, তাদের আমার মনে হয় তাদের কার্ড করে দেওয়া উচিত, তাদের বাধা দেওয়া উচিত না। তাদের আইডিয়াস, তাদের ভাবনা আমরা অ্যাকসেপ্ট করব এবং তাদের এগিয়ে দেওয়ার চেষ্টা করব। আমার নিজের মনে হয় যে মাল্টিপ্লেক্সে বাংলা সিনেমার জন্য নির্দিষ্ট শো টাইম করা উচিত, সেটা প্রাইম টাইম শোজ যাতে বাংলা ছবি পায় তার জন্য ডিরেক্টর্স গিল্ডের উদ্যোগ নেওয়া উচিত, ইআইএমপি এর উদ্যোগ নেওয়া উচিত। এ বিষয়ে আমাদের পরিচালকদের সরব হওয়া উচিত। এফএমএ বাংলা গান যাতে প্রাইম টাইমে বেশি সংখ্যক বাজে, বেশিভাবে যাতে বাজে। পশ্চিমবঙ্গে থাকতে গেলে যে কোনো এন্টারটেনমেন্ট মিডিয়াকে বাংলা ভাষা এবং বাংলা সিনেমাকেই প্রাধান্য দিতে হবে এবং এর জন্য দরকার হলে আন্দোলন করা হলে আন্দোলন করব এবং আন্দোলনের পথে যেতে হবে, সরকারকে সেটা জানাতে হবে। হ্যাঁ, আসলে আমার মনে হয় যে আমাদের ঘাটতির জায়গা যে দুটো রয়েছে, একটা স্ক্রিপ্টের জায়গাটা, গল্পের জায়গাটা, সেটা নির্বাচনটা একটু ভালোভাবে করা দরকার। আর একটা হচ্ছে নিজেদের মধ্যে সম্পর্ক একটু বাড়ানো দরকার, একটু দেখা সাক্ষাৎ করা বেশি দরকার। এটা না হলে অ্যাসোসিয়েশন কথাটা কোনো মনে থাকে না। আমাদের এই পরিচালক সমিতি অনেকদিন হয়ে গেল, আমি অনেকদিন ধরে যুক্ত এই সমিতি, দুদিন ধরে। এই সমিতি কখনো সক্রিয়, কখনো আবার হাঁটার টানের মতো হয়ে যায়, মানে জোয়ার ভাটা চলতে থাকে আমাদের সমিতি। কিন্তু সমিতি টিকে রয়েছে এবং আবার নতুন করে অশোক রাম এবং বিমল এবং অন্যান্য যারা সক্রিয় সদস্য, তারা এটাকে নতুন একটা প্রাণ দেওয়ার চেষ্টা করছেন এবং এখানে আমাদের সকলের এগিয়ে আসা উচিত, সমস্ত পরিচালকদের কর্মসূচিতে অভিনেতা। তার কারণ এই সমিতিতে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এটা শুধুমাত্র একটা গিল্ড নয়, এখানে শুধুমাত্র ট্রেড ইউনিয়ন অ্যাক্টিভিটিস হয় না, এটা একটা সৃষ্টিশীল জায়গা, সেখানে আমাদের নিয়ে যেতে হবে। এই যে আমাদের চলচ্চিত্র মুক্তি পায়, তারপর আমরা পরিচালকরা নিজেদের মধ্যে আলোচনা করি না, কোনো কিছু শেয়ার করি না, এটা কিন্তু খুব ভালো দিক নয়। এটা এক সময় শুরু হয়েছিল, আমার মনে আছে, ইন্ডিয়া ফিল্ম ল্যাবরেটরি অডিটোরিয়ামে ওদের যে প্রজেকশন থিয়েটার ছিল, সেখানে আমরা ছবি দেখাতাম। আমাদের আগের প্রজন্ম, আমাদের প্রজন্ম, নতুন প্রজন্মের সকলে একত্রিত হয়ে একটা আলোচনা করা হতো এবং সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আমার মনে আছে যে আমাদের নিজের ছবি, আমার ছবি যখন দেখিয়েছি, প্রায় কাঠগড়ায় দাঁড়িয়ে রয়েছি, বড়রা কি বলবেন বা আমাদের প্রজন্মরা কিরকম ভাবে ছবিটা দেখে রিয়াক্ট করবেন, এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আমার মনে হয় আবার এটা আমাদের ফিরে আনতে হবে। এত ছবি হচ্ছে বাংলায়, কিন্তু আমাদের নিজেদের মধ্যে এই আলোচনা, এই শেয়ারিংটা হয় না। এটা নতুন করে আমার মনে হয় পরিচালক সমিতি উদ্যোগ নেয়, তাহলে কিন্তু আমাদের সকলের জন্য ভালো। আরেকটা হচ্ছে ফিল্ম মেকিং এমন একটা মাধ্যম যেটা সদা পরিবর্তনশীল, ফলে আমরা যদি এক জায়গায় বসে থাকি তাহলে কিন্তু আমরা সেই মোড় ব্যাং হয়ে যাবো। আমাদের সব সময় ভাবতে হবে সমস্ত বিশ্বজুড়ে কি হচ্ছে, নতুন প্রযুক্তি কিভাবে ফিল্ম মেকিং কে বদলে দিচ্ছে, দর্শকের পারসেপশন চেঞ্জ হয়ে যাচ্ছে, বা আমাদের আর্থ সামাজিক অবস্থা কি করে নতুন দর্শক তৈরি করছে, তাকে কি করে বুঝতে হবে, সেটা পরিচালক এখন করছেন। ফলে অনেক কিছু আছে, অনেক কটা উপাদান নিয়ে আমাদের এই প্রচেষ্টা। আমার মনে হয় আজকে কনফারেন্সে অনেক কটা বিষয় উঠে আসবে, বিশেষ করে প্রযুক্তির সঙ্গে আমাদের পারসেপশন চেঞ্জ, আমাদের দৃষ্টিভঙ্গির যে পরিবর্তন, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো পরে। আর আমি খুবই খুশি হয়েছি এখানে এসে দেবকুমারবাবু আছেন, ওনার প্রত্যেক বছর উনি আমাদের সাহায্য করেন। আর আমরা যে পরিচালক সমিতি তাকে অভ্যর্থনা জানিয়েছে, তাকে সম্মান জানিয়েছে, ধন্যবাদ। আমরা অপেক্ষা করবো এবং আজকের এই কনফারেন্সে আমি উদ্বোধন করলাম সকলের
পক্ষ থেকে, এবং এরপরে আমরা আমাদের আলোচনা। না, আমি বলছি যে এই যে ডিজিটাল মাধ্যম, এই ডিজিটাল কিছু সমস্যা আছে। একটা হচ্ছে যে কোনো রকমের স্ট্যান্ডার্ডাইজেশন নেই, এটা খুব দুঃখজনক। যে কোন ইমেজটাকে আমি বলবো অ্যাকসেপ্টেবল একটা বড় হলে, 50 জনের হলে নয়, বড় হলে যার রেজলিউশনটা পারফেক্ট হবে। এখন ফাইনাল স্টেজে ডিজিটাল ইন্টারমিডিয়েট হচ্ছে, তারপরে সেটা ট্রান্সফার হচ্ছে কিউব ফরম্যাটে প্রজেকশনের জন্য। এখন বেস লাইটেও হচ্ছে, স্ক্র্যাচেও হচ্ছে, আবার ডাভিঞ্চি রিজলভে হচ্ছে। এবং সেই ডাভিঞ্চি অরিজিনাল কিনা পাইরেটেড সেটাও আমরা জানি না। সবাই বলছে তারা কালার কারেকশন করছে, কিন্তু কোনটা প্রপার ফিডেলিটি সেটা আমরা বুঝতে পারছি না। সেলুলয়েডের ক্ষেত্রে আমরা কিন্তু ক্লিয়ার ছিলাম যে একটা রিল প্রজেক্টেড হলে 14 ফুট ল্যাম্বার্ট বা 16 ফুট ল্যাম্বার্ট যদি থাকে স্ক্রিনে তাহলে খুব সুন্দর দেখা যায়, কিন্তু আমাদের 14 ফুট ল্যাম্বার্ট পাইনি। আমরা 7-8 ফুট ল্যাম্বার্টেও দেখতে পাতাম, কিন্তু এখন একটা ছবি খুব সুন্দর, একটা ছবি অতটা সুন্দর নয়। কেন? স্ট্যান্ডার্ডাইজেশনটা দরকার। ডিজিটাল মাধ্যমটা যেহেতু সবে এসেছে, নানা ক্যামেরাতে শ্যুট হচ্ছে, নানা এডিটিং সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে, নানা সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে। মাধ্যমটাকে ভালো করে জানতে হবে, দরকার সেমিনার করা দরকার, তাহলে মানুষজন জানতে পারবে। এখানে পরিচালকরা যারা আছেন আমার থেকে বড়, তাদের সবাইকে আমার প্রণাম জানাচ্ছি, এবং ছোট যারা এখানে আছেন তারাও পরিচালক, তাদেরকে অনেক ভালোবাসা। কিন্তু তার সঙ্গে বলি, পরিচালক কথাটা মানে আমাদের জন্য কিন্তু মাস্টার মশাই। মানে পরিচালক মানে হচ্ছে একদম হেড অফ দ্য ফ্যামিলি, যে জাহাজটাকে ক্যাপ্টেন, যে জাহাজটাকে টেনে নিয়ে যায়। যারা পরিচালক যদি বয়সে ছোটও হয়, আমার একেবারে ফোনে বসে আছেন ইয়ে করে, তিনি আমার থেকে ছোট, তিনি বোমা না বলেন, কিন্তু যখন আমি সেটে যাই তখন কিন্তু তিনি আমার গুরু। আমার ডান দিকে যিনি বসে আছেন তিনি আমার চেয়ে বয়সে বড়, সেটে যখন যাই তিনি আমার গুরু। সো সেখান থেকে আমি বলি যে প্রথম যে আমার তো কম বছর হলো না, মানে দেখতে দেখতে 33 ইয়ার্স 34 ইয়ার্স ধরে অভিনয় করছি, 33-34 বছর ধরে। আর আমার মনে হয় কমলেশ্বর একটু আগে যেটা বলছিলেন, এটা ভাবতে খুব ভালো লাগছে, দেখতে খুব ভালো লাগছে, শুনতে খুব ভালো লাগছে, যারা মিডিয়াতে লিখছেন তাদেরও লিখতে খুব ভালো লাগছে যে আমরা 110টা 12টা ছবি তৈরি করছি, এটা শুনতে দেখতে খুব ভালো লাগছে। কিন্তু এই ছোটবেলায় যখন আমরা এনজিওনে বা টেকনিশিয়ানসে কাজ করতাম, ছোট 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 একটা ঘর ছিল, খুব ছোট ছোট ঘর। সেই ঘরগুলোতে মোটামুটি 10 জনের বেশি আর বসা যেত না। কিন্তু সন্ধ্যে হলে দেখতাম বেশ তখনকার যারা, মানে আমাদের তো খুঁজতে হতো পরিচালকরা কোথায় আছেন, তাদের সঙ্গে দেখা করবো, তারা আমাদেরকে কাজ দেবেন কিনা। তো ওই একটা জায়গায় গেলে বেশ সবাই কেটে যেতাম। সব ডিরেক্টররা হাতে কাগজ চা নিয়ে কি আড্ডা মারছেন, কি গল্প করছেন, কি কথা বলছেন জানি না, কিন্তু এটুকু বুঝতাম ছোটবেলায় যে সিনেমা নিয়েই কথা বলছেন, সিনেমার বাইরে অন্য কিছু নিয়ে কথা বলছেন। আজকে আমাদের ইন্ডাস্ট্রিটা বড় হয়ে গেছে, এখন আর হয়তো শুধু টালিগঞ্জে কাজ হয় না, কলকাতায় কাজ হয়, কলকাতার বাইরে কাজ হয়, খুব রিয়েল লোকেশনে কাজ হয়, ইজিপ্টে কাজ হয়, আফ্রিকাতে কাজ হয়, কিন্তু আড্ডাটা কোথায়? এই আড্ডাটা কোথায় খুব দরকার। কারণ একজন অ্যাক্টরের সঙ্গে একটা অ্যাক্টরের, একটা ডিরেক্টরের সঙ্গে একটা অ্যাক্টরের, একটা প্রডিউসারের সঙ্গে যদি একটা অ্যাক্টরের ডিরেক্টরের কথা না হয়, তাহলে আমরা বানাবো কি করে সিনেমা? আর সিনেমাটা বানাতে গেলে যেটা সব থেকে বেশি দরকার, সেটা জানা দরকার যে মাটিটায় আমরা কাজ করছি, যে ইন্ডাস্ট্রিটাতে আমরা কাজ করছি, সেই ইন্ডাস্ট্রির ভালো মন্দটা। আমরা শুধুমাত্র ভালো দিকটা দেখবো, মন্দ দিকের কথাটা ভাববো না, এটা তো হতে পারবো। এখানে আমার ছবির বাইরে রাতের পর রাত, দিনের পর দিন কথা হয়। আমার মনে হয় ইন্ডাস্ট্রি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্ল্যাটফর্ম হচ্ছে ডিরেক্টরস প্ল্যাটফর্ম। এবং এখন আমি শুধু সিনেমার কথা বলবো না, বিশ্বাস করুন এটা আমার সাজেশন টু এখানে যারা সিনিয়র আছেন তাদের কাছেও, যে শুধু ফিল্মটা আর বলবেন না। কারণ এখন যারা ছবি বানাচ্ছেন আমাদেরকে বলতে হবে এই ডিজিটালাইজেশনের পর থেকে যে আমরা কন্টেন্ট তৈরি করছি। ধরুন একটা 10 মিনিটে যদি কেউ ছবি বানায়,
সেও কিন্তু একটা মেকার, যে টেলিভিশনে কাজ করছে সেও একটা মেকার। সো শুধু ফিল্মকে কিন্তু এখন ভাবলে হবে না, মানে যারা এটাও করছেন আমার মনে হয় আগামী দিনে তাদেরকেও মেম্বার্স করাটাও বোধহয় সময় এসে গেছে। এখন টেলিভিশনে ফিল্ম বলে আর আলাদা কিছু নেই, ডকুমেন্টারি একটা সময় আমাদেরই কাজ হতো, মানে আমরা সারা ইন্ডাস্ট্রিতে বলি আর এখানে যখন একটা সুযোগ পেয়েছি বলছি সবাইকে একটা যদি আমরা থাকতে পারি তাহলে কিন্তু যে কোনো সমস্যাকে আমরা আরামসে সেটা ঢুকতে বেরিয়ে যেতে পারবো। এর থেকে বড় বড় সমস্যা আমরা করেছি। তো থ্যাংকস টু বিমল, বিমল আমাদের অনেক পুরনো বন্ধু, পরিচালকের বাইরে অনেক পুরনো বন্ধু, আমরা একসাথে অনেক কাজ করেছি এবং যখন এডি হিসেবে কাজ করে, এডি তো মানে কি ডিরেক্টরদের কাছে যাওয়ার আগে ডিরেক্টরকে ভয় পেতাম, তো ওদের সাথেই বন্ধুত্বটা আগে করতাম, হ্যাঁ আজকে আমাকে 2 ঘন্টা আগে বেরোতে হবে, তাড়াতাড়ি আমার শর্ট গুলো দিতে পারে। তো বন্ধুত্বটা এডিদের থেকে সব থেকে বেশি হয়। তো কিন্তু একটা খুব ভালো ইনিশিয়েটিভ নিয়েছে, আমার এটাই সব থেকে ভালো লাগছে যে আমাদের ইন্ডাস্ট্রির সবাই এখানে আছেন, সিনিয়ররা আছেন যারা, এবং আমার কথা মনে হয় কমলেশ্বরকে আমি একটুখানি দায়িত্ব দিতে চাই, কারণ এখানে শিবু চলে গেছেন, অনিল বসে আছে, আমি একটু দায়িত্ব দিতে চাই এদের যারা আজকে পরিচালক, আজকের প্রজন্মের যে পরিচালক, তাদেরকে একটু সঙ্গে নিয়ে এসে গৌতম দাদেরকে ফোন করে একটা কোথাও বসে, যেখানেই হোক বসে এটাকে, কারণ কোথাও যারা সিনিয়রদের যেরকম দায়িত্ব থাকে, আমার মনে হয় আগামী দিনে যারা কাজ করছে, যারা ইন্ডাস্ট্রিটাকে আবার এগিয়ে নিয়ে যাবে, তাদেরও একটা দায়িত্ব থাকে, এটাকে একটা কোথাও একটু এক করার দরকার আছে। থ্যাংক ইউ সো মাচ আমাকে এখানে ডাকার জন্য, আজকে রিভিউটা সত্যি আমার কাছে খুবই ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ সো মাচ। এখন যদি আমরা মেনে নিই যে যারা বৈদ্যুতিন মাধ্যমের সঙ্গে যুক্ত ছিল, এখানে যারা টেলিভিশনের সঙ্গে অনেকেই এক্সেলেন্ট ডিরেক্টর আছে, যেমন অনিল আছে, জন আছে, তারা কি আরো স্বাচ্ছন্দ্য বোধ করবে ডিজিটালে? আর যারা ধরুন তরুণ মজুমদারের মতো, দেবকুমার বসুর মতো সেলুলয়েডেই কাজ করে এসেছেন, তাদের কি অসুবিধে হবে এই ডিজিটাল মাধ্যমে? ক্যান ডিজিটাল বি মোর ফ্রেন্ডলি? এটা একটা প্রশ্ন। আর ফাইনালি যে জায়গাটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে ডিজিটাল মিডিয়ামকে আমাদের বুঝতে হবে, জানতে হবে। অনেকগুলো দিক আমরা কিন্তু জানি না। আমরা ডিআই শব্দটা প্রয়োগ করি, কিন্তু ডিআই যে ডিজিটাল ইন্টারমিডিয়েট এবং ডিজিটাল ইন্টারমিডিয়েট মানেটা কি, সেটা কি? আমরা ভাবি যে অ্যানিমেশন, কমলেশ্বর করেছেন চাঁদের পাহাড়, যেখানে বিরাট একটা স্কোপ আছে ছিল অ্যানিমেশনে। The animation is not DI, visual compositing আলাদা। আমাদের এরকম আরো আলোচনা চক্র দরকার, যেখানে এক্সপার্টরা আসবে এবং এই ব্যাপারগুলো আমাদের বোঝাবে। যারা লেখক লিখি না, সেই চয়ন নিয়ে আমরা ছবি করি। তাই আমি আমার পরিচালক বন্ধুদের কাছে একটাই অনুরোধ, আপনারা ভাববেন না, কিছু বই পড়ুন। আনন্দবাজার পত্রিকাকে আমি পাবলিসিটি করছি না, ওই পত্রিকাটা পড়লে শব্দ চয়ন তৈরি হয়, যে কার করে কোনটা পড়লে মজদুর লাগে। এই জিনিসগুলো আমাদের মধ্যে হারিয়ে গেছে আগে। একজন পরিচালক ঢুকলেন, তিনি কি জানেন কি জানেন না, তার পরের কথা হচ্ছে তিনি গল্প লিখে নিয়ে চলে এসছেন, তারপরে যা আওয়াজ হচ্ছে। আজকে যে রিমেক হচ্ছে, আজকে ম্যাট্রাসের লোকগুলো বোকা ছিল, তারা 20 কোটি 50 কোটি টাকা দিয়ে একটা ছবি করেছে, সেটা এখানে 2 কোটি টাকাতে ছেড়ে দিয়ে ছবি তৈরি হয় না, কেন করতে দেখবে? আজকে ডিজিটাল এর মাধ্যমে, স্যাটেলাইটের মাধ্যমে বাড়িতে বসে ওই ছবিটা দেখছে, বন্ধ কর অন্য কিছু কর, কারণ এটা দেখা যাবে ওটা ম্যাট্রাসের ওই ছবিটা ছিল। রিমেক করতে জানতে হয়, রিমেক না করতে জানলে ছবি হয় না, তার সেটাও শিখতে হয়। তাই পরিচালকদের কাছে আমার একটাই বক্তব্য, আপনারা পরিচালনা কাজে এলে আগে সংগঠনে আসুন, আমরা আমাদের মধ্যে আমাদের জায়গা রয়েছে আলোচনা করুন কিভাবে যাব। আমরা আপনাদের পুরুষের ছাড়াতে যাবো না, আমরা আপনাদের সহযোগিতা করবো, যেটা শিবপ্রসাদ বলে গেছে, যেটা নন্দিতা বলে গেছে। আমাদের সহসের ছবি থেকে শুরু করে সব হলে রমরমা চলবো। হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, দোষগুলো হলের নয়, ছবি চলছে না, ব্যবসা হচ্ছে না, যারা থাকে তাদের মাইনে দেওয়া যাচ্ছে না, বন্ধ করে দেবো আর্টিস্ট। ক্যামেরায় দীপ রয়ের সাথে শ্রীতমা ব্যানার্জি রিপোর্ট, সঞ্চারী টিভি, কলকাতা।